আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে, সামান্য ফিল্ড ক্রাফট বেসিক মিলিটারি ট্রেনিং তাদেরকে আমরা দেব, যাতে করে কেউ আমাদের দিকে কোনো রক্ত চক্ষু দিয়ে দৃষ্টিপাত করতে না পারে। আরে ভারত তো কিছুই না, এর চাইতে আরো বড় শক্তিও যদি আসে বাংলাদেশকে কোনোদিন পদানত করতে পারবে না। যুদ্ধ ঘোষণা করে দিল বাংলাদেশ। অন্তত এই যে বক্তব্যটা তোমরা শুনলে সেটা থেকে এরকমই মনে হচ্ছে যে বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধ করতে চায়, আর তার জন্য বাংলাদেশের সাধারণ নাগরিকদের নাকি সামরিক ট্রেনিং দেওয়া হবে। ইভেন সেখানকার যে স্টুডেন্ট আছে তাদেরও নাকি রাইফেল ধরতে শেখানো হবে। নমস্কার, আমি দীপ্তক আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। তো আজকের যে খবরটা সেটা হচ্ছে কি ভারতকে যুদ্ধের হুমকি বিএনপি। প্রথমে যে বক্তৃতাটা শুনলে সেই বক্তৃতা হচ্ছে বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা, ইভেন সেখানকার একজন এক্স মেজর, তার নাম হচ্ছে হাফিজউদ্দিন আহমেদ। এই বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদ বৃহস্পতিবার দিন বাংলাদেশেরই এক জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হন। সেই প্রেস ক্লাবের একটি বৈঠক চলছিল। সেই বৈঠকের বিষয়বস্তু ছিল হচ্ছে পতিত স্বৈরাচার শেখ হাসিনার পৃষ্ঠপোষক ভারত সরকার ও তাদের গণমাধ্যমের অবিরাম মিথ্যা প্রচারণা ও ষড়যন্ত্রের প্রতিবাদ। তো এখানে তিনি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে বক্তব্য শুরু করেন এবং এটাও বলেন যে ভারতে শেখ হাসিনাকে রেখেছে, ভারত কি দেখেনি বাংলাদেশে কি পরিস্থিতি। তো এই শেখ হাসিনার উপরে তিনি কি বলেন সেটা তোমরা আগে দেখে নাও। বাংলাদেশ অজেয়, বাংলাদেশ চিরঞ্জীব, আমরা আবু সাইদের দেশ। আমাদের দেশের মানুষ নিরস্ত্র হাতে হেলিকপ্টার গানশিপের মোকাবেলা করে জীবন দেব, কিন্তু এই দেশকে কোনোদিন ভারতের পদানত হতে আমরা দিব না। এই হোক আমাদের শপথ। আমাদের দেশটাকে ধ্বংস করে দিয়েছে পতিত স্বৈরাচার শেখ হাসিনা, প্রত্যেকটি ইনস্টিটিউশনকে ধ্বংস করে দিয়েছেন। আজকে তিনি আবার তার সাবেক আশ্রয়স্থল ভারতে প্রবেশ করেছেন বাংলাদেশকে ধ্বংস করার জন্যে, আনস্টেবল করার জন্যে। এবং আমি অবাক হয়ে যাই পৃথিবীর বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারত কিভাবে তাদেরকে আশ্রয় দিল। তারা দেখে নেই যে বাংলাদেশের টেলিভিশন বা অন্যান্য ইউটিউব প্রত্যেকটি চিত্রে দেখা গিয়েছে লক্ষ লক্ষ মানুষের যে ঢল, যারা গণভবনে ইট খুলে তুলে ফেলার জন্যে 5ই আগস্ট তারিখে প্রমত্ত ঢেউয়ের মতো গর্জে উঠেছিল। জনতার যে ঢেউ, যেটি দেখে শেখ হাসিনা এমনকি ইউনিফর্মধারী র্যাব এবং অন্যান্য বাহিনী পর্যন্ত পালিয়ে গিয়েছিল। এই দৃশ্য দেখার পর তারা কিভাবে কল্পনা করে, কিভাবে হিসাব করে বাংলাদেশ দখল করতে কতদিন লাগবে। শেখ হাসিনাকে নিয়ে কথা বলার পর তিনি আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে নিয়ে কথা শুরু করেন। তিনি বলেন যে তিনি মমতা ব্যানার্জিকে ভালো ভাবতেন, কিন্তু মমতা ব্যানার্জি সেই যে বক্তব্য যেটা বলেছিলেন মমতা ব্যানার্জি বিধানসভার অধিবেশন থেকে যে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর জন্য, তো এইটা তাদের খারাপ লেগে যায়। এর পরিপ্রেক্ষিতেই তিনি বলেন যে বাংলাদেশের মতো কোনো রাষ্ট্র নেই যেখানে এত সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। তো এটা একটা হাস্যকর ব্যাপার। আগে বললে এটা মানা যেত, কিন্তু এখনকার টাইমে এসে কোনো দিক দিয়েই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নেই। তার সাথে সাথে তিনি আরো বলছেন যে বাংলাদেশ থেকে অন্যান্য রাষ্ট্রগুলিকে বিষিয়ে দেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে। তো এরপরে তারা চাইছে যে যুদ্ধের দিকে যেতে। তো আর যুদ্ধের জন্য তারা কি কি করতে পারে সেটাও তিনি এই পরবর্তী বক্তব্যে রেখেছেন। তো তোমরা সেই বক্তব্যটা দেখে নাও। প্রবলেম হলো যে ভারত, তাদের মনটা অত্যন্ত ক্ষুদ্র। প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্রকে তারা বিষিয়ে তুলেছে। প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্র আজ তাদের বিরুদ্ধে। সবচেয়ে বড় হিন্দু রাষ্ট্র নেপাল, তারা পর্যন্ত এদের বিরুদ্ধে। কারণ তারা এই যে দাদাগিরি করে প্রতিবেশীকে দাবিয়ে রাখতে চায়, এটি একবিংশ শতাব্দী মানুষ তো গ্রহণ করবে না। বাংলাদেশ তো মোটেই না যারা যুদ্ধ করে স্বাধীন হয়েছে। মমতা ব্যানার্জিকে ভালোই মনে করতাম, সৎ ভালো মহিলা, সাদাসিধা চালচলন। তিনি পর্যন্ত বলেছেন শান্তিরক্ষী বাহিনীকে আমন্ত্রণ জানাতে চান বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষা করার জন্য। কত বড় মিথ্যাচার! বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর কোনো রাষ্ট্রে নাই। আমাদের এখানে আসুক, তারা দেখে যাক। কিন্তু ভারতীয় মিডিয়া এই কল্পকাহিনী ছড়িয়ে বেড়াচ্ছে যেখানে হিন্দুদের উপরে অন্যায় অবিচার করা হচ্ছে। আমরা এই দেশে আবহমান কাল ধরে সাম্প্রতিক সম্প্রীতি নিয়ে বসবাস করে আসছি। এই ধরনের কল্পকাহিনী ছড়িয়ে তারা বিশ্ববাসীকে দেখাতে চায় যে বাংলাদেশের মানুষ এক পেশে, বাংলাদেশে কারো জীবন নিরাপদ নয়। সম্পূর্ণ এই মিথ্যাচারের তীব্র নিন্দা আমরা এখানে জানাচ্ছি। আর একটি কথা, যুদ্ধ যদি তারা শুরু করে, এই যুদ্ধ আবার তাদের দেশে গিয়েই শেষ হবে। আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে
সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে। সামান্য ফিল্ড ক্রাফট বেসিক মিলিটারি ট্রেনিং তাদেরকে আমরা দেব, যাতে করে কেউ আমাদের দিকে কোনো রক্তচক্ষু দিয়ে দৃষ্টিপাত করতে না পারে। আমরা যুদ্ধ করে জয়ী হয়েছি, চিরকাল জয়ী হবে বাংলাদেশের মানুষ। শেখ হাসিনা যেভাবে দেশ থেকে পালিয়ে গিয়েছে, কাদের কাদের ভয়ে পালিয়ে গিয়েছে, হাজার হাজার ছাত্র জনতা বাবা মাকে নিয়ে এসে উপস্থিত হয়েছে এপিসির সামনে, হেলিকপ্টারের সামনে, খালি হাতে তারা এই বিভিন্ন হাসিনা বাহিনীর মোকাবেলা করেছে। মৃত্যু ভয় তাদের একেবারেই ছিল না। পৃথিবীর কোনো দেশে এই দৃশ্য দেখা যায়নি যে একজনকে গুলি করে একজন পড়ে যায়, বাকি শত শত লোক স্থিরভাবে দাঁড়িয়ে থাকে, কোনো নড়াচড়া নেই। তারা জীবনকে বাজি রেখে যুদ্ধে নেমেছে। বাসা থেকে যখন বেরিয়েছে নিজের ঠিকানা লেখা একটি চিরকুট বুক পকেটে রেখেছে। তারপর দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার জন্য জীবন উৎসর্গ করার জন্য তারা রাজপথে নেমে এসেছে। আমাদের চোখের সামনে এই দৃশ্য, পৃথিবীর অন্য কোনো দেশ এত গর্ব করতে পারবে না। নিরস্ত্র মানুষ এত সাহসী হতে পারে, এটি বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করেছে। সুতরাং এই ধরনের জাতির বিরুদ্ধে কোনো আগ্রাসন চালাতে হলে বারবার তাদেরকে চিন্তা করতে হবে, যত বড় শক্তি হোক। আরে ভারত তো কিছুই না, এর চাইতে আরো বড় শক্তিও যদি আসে বাংলাদেশকে কোনোদিন পদানত করতে পারবে না। জুলাই আগস্ট বিপ্লবের ফলে নূতন এক বাংলাদেশ আমরা দেখতে পেয়েছি। নূতন এক বাংলাদেশ আমরা সৃষ্টি করব, যেখানে বৈষম্য থাকবে না, স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কেউ কোনো রকম কটূক্তি করতে পারবে না, কোনো ভারতীয় দালাল বাংলাদেশে থাকতে পারবে না। তো এই যে বাংলাদেশের পক্ষ থেকে যে যুদ্ধের ঘোষণা, এটা কিন্তু কোনো বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের তরফ থেকে আসছে না। এইটা এই বিএনপি লিডার তিনি যে বৈঠকে বক্তব্য রাখছিলেন সেখান থেকে তিনি এক প্রকার জানিয়েছেন যে ভারতের পক্ষ থেকে যুদ্ধ হলে তারা সেই যুদ্ধটা ভারতে গিয়ে শেষ করবেন। তো এটা অনেক পরের ব্যাপার। আর তিনি এটাও বলেছেন যে তিনি এই যুদ্ধের জন্য সেখানকার যে সাধারণ নাগরিক তাদের নাকি সামরিক ট্রেনিং দেবে, সেখানকার স্টুডেন্টদের নাকি রাইফেল ধরার ট্রেনিং দেবে। তো এই ব্যাপারটা নিয়ে একটা ট্রোল চলছে ফেসবুকে, যেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের একটা ট্রেনিং চলছে, পুলিশ ট্রেনিং না তাদের আর্মিদের ট্রেনিং আমি জানি না, হয়তো এটা অনেক আগের ভিডিও, কিন্তু এটা একটা ট্রোলিং এর টাইপের চলছে। যে বাংলাদেশে প্রথমে যেটা বলেছিল না বাংলা, বিহার, উড়িষ্যা এবং কলকাতা দখল করবে, সেইটার পরিপ্রেক্ষিতে এই ভিডিওটা ফেসবুকে চলছে, কিন্তু এটা কাইন্ড অফ ট্রেনিং। তো এখানে যেটা বলেছে যে সামরিক ট্রেনিং দেবে সেখানকার সাধারণ নাগরিকদের, আগে নিজেদের ট্রেনিংটা আপনারা নিজেরা দিন। যেখানে দেখা যাচ্ছে এই যে আপনাদের ট্রেনিং নেওয়ার অবস্থা অত্যন্ত হাস্যকর। এখানে কি এটা করা হচ্ছে, ট্রেনিং হচ্ছে নাকি নাটক হচ্ছে নাকি একটা মজার ভিডিও শ্যুট করা হচ্ছে সেটা বুঝতে পারছেন, দেখতেও পাচ্ছেন যে সাইড দিয়ে অনেকে আবার শ্যুটও করছে। যাই হোক, তো এরকম হাস্যকর জিনিস বলবেন না যেটা আপনি নিজেই হাসির পাত্র হয়ে যাচ্ছেন যে আমাদের এগেনস্টে মানে ভারতের এগেনস্টে আপনারা যুদ্ধ করবেন। আর এগুলো গেল হাসির কথা, কিন্তু মেন যে কথা সেটা জানা যাচ্ছে যে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে সেখানকার যে বিজিবি মানে বর্ডার গার্ড অফ বাংলাদেশ আছে তাদেরকে নাকি যারা মানে তারা সেই সমস্ত বিজিবি যারা হচ্ছে কি দেশের মধ্যে ভিতরে কোনো একটা জায়গায় মোতায়েন করা আছে তাদের নাকি নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন বর্ডার এলাকায় চলে যায়। তো এই যে নির্দেশটা দেওয়া হয়েছে, এই নির্দেশের ফলে একটা জিনিস মাথায় আসছে যে এই যুদ্ধের যে ঘোষণাটা তিনি মানে এই যে বিএনপি নেতা করেছেন সেটার মধ্যে কি কোনো ইতিবাচক ইঙ্গিত আছে ইউনিশ সরকারের। আর এটার সাথে সাথে আরেকটা জিনিস যেটা জানতে পারা গিয়েছিল যে কয়েকদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলা হয়েছিল যে আমাদের বাংলাদেশ আর ভারতবর্ষের যে সীমান্ত মানে আমাদের যে বনগাঁ পেট্রাপোলের সীমান্ত, সেইখানে নাকি সেখানে বাংলাদেশের যে একটা ড্রোন আছে, একটি না 6টি ড্রোন আছে, ব্যারাক্টোর TB2 বলে, যেটা তারা তুরস্কের কাছ থেকে এনেছিল, সেটা দেখা গিয়েছিল। আর রিসেন্ট সেটা দেখা গিয়েছে বাংলাদেশ আর ভারতের যে মেঘালয়ের যে বর্ডার আছে সেই বর্ডার এলাকায়। তো বাংলাদেশ আসলে কি চাইছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। বাংলাদেশের উচিত কিন্তু একটু যে জিনিসগুলো তারা করছে সেই জিনিসগুলো করার না, কারণ ভারত আর বাংলাদেশ কিন্তু একটা বন্ধুত্বের সম্পর্কে আছে। তারা যদি এই জিনিসটাকে অন্যদিকে নিয়ে যেতে চায় সেটা কিন্তু ভালো হবে না। ইতিমধ্যেই ভারতের পক্ষ থেকে বিদেশ সচিব গিয়ে সমস্ত জিনিসটা সামাল দেওয়ার চেষ্টা করেছে, সমস্ত জিনিসটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে। তারপর বাংলাদেশ কেন এরকম করছে সেটা বোঝা যাচ্ছে না। তো এখন দেখার যে এই যে জিনিসগুলো জানা যাচ্ছে যে যুদ্ধের একটা ঘোষণা টাইপের বা বাংলাদেশ ভারতের বর্ডারে এই সমস্ত ড্রোনগুলো অ্যাপ্লাই করছে, তো এগুলো কেন করছে সেটা এখন দেখার। তো আজকের মতো এই ভিডিওটা ছিল এই অবধি। তোমাদের কেমন লাগছে আমার ভিডিও সেটা তোমরা জানাতে পারো কমেন্ট করে, ভালো লাগলো জানাতে পারো, খারাপ লাগলো জানাতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারো। আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের আবার নতুন কোনো একটা ভিডিওতে, ততক্ষণ তোমরা আমার বা অন্য কারোর ভিডিও দেখতে পারো।
যেটা বললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।